সকালে ঘুম থেকে উঠে আমি আগে আকাশটা দেখি, ভালোই লাগে আমার। এদিকে আমি পরোটা বানানোর জন্য বটে রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জুমা মুবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো আছে। আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকালে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, তারপর এখন পরোটা বানাবো, তারপর চা করবো। আসলে আমি সারাদিন যে এতই যে কাজ করি, বাইরে যে এতই যে দৌড়াদৌড়ি করি, এগুলো আপনাদেরকে দেখানো হয় না, ভিডিও করা হয় না। ওটার জন্য চাই যে ভালো কিছু দেখাই, চাই যে মানে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, খুশি করার জন্য। আপনারা খুশি থাকেন, আমিও খুশি থাকি, ওটাই চাই। সারাদিন যে এতই কাজ করি, এগুলো আসলে দেখানো হয় না। এখন চিন্তা করতেছি সব কিছুই আমি দেখাবো। পরোটা বানানো হয়ে গেছে, আমার চাও বানানো হয়ে গেছে। চা দিয়ে এখন পরোটা দিয়ে খাবো। দুপুরে রান্না করার জন্য দেখতেছি বাসায় কোনো তরকারি নাই, তো আমি বাজারে চলে গেছি। তো বাজারে গেলে একটা টেনশন থাকে যে আমি টাকাগুলা যে নিয়ে যাচ্ছি, ওই টাকাগুলা দেখে আমি আসলেই বাজার করে আনতে পারবো। তো আসলে বাসা থেকে বের হওয়ার সময় তো অনেক কিছু প্ল্যান করে যাই, এটা কিনবো ওইটা কিনবো, আসলে কি কেনা হয়? না, হয় না। আসলে সব কিছুর যে দাম বাড়তি, আসলে সব কিছু কেনা হয় না। মানে দাম একদমই কমে নাই, 70, 80, 120 টাকা তরকারি। আর মাছ মাংস তো কথা বাদই দিলাম। মাছ মাংস তো চোখেও ভালো করে দেখবো না, যে পরিস্থিতি চলতেছে এখন। তারপর এদিকে দেখলাম যে একদম ভেজাল মুক্ত নাকি মরিচের দোকান। মরিচের দোকান বললেই ভুল হবে, এখানে সব কিছুর মশলা আছে। তো আমার মরিচে নাই, সেজন্য আমি মরিচের গুঁড়া নিছি। এটা কুমিল্লা মরিচ, বিজয় দোকানের নাম। জানি না আসলে কেমন হয়, নাকি বুক জ্বলে। কুমিল্লা মরিচ বলেই তো কথা। তারপর ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, এই ওয়েদারে কিন্তু পেঁয়াজু খাইতে মন চায়। তারপর চনা বুট অ্যান্ড তারপর বাদাম। হ্যাঁ, আমি মানে কম টাকার মধ্যে 10 টাকা 10 টাকা করে খাই আর কি, বেশি টাকা না আবার। তো যারা খাই তারাই বুঝবে ওয়েদারে কী কী খাইতে মন চায়। তো আর আমি বেশি মানে আর এই জায়গাতে গেলে আমার চটপটি, তারপর আর বেলপুরি, এগুলাই খাই। আর চটপটিতে 20 টাকা মাত্র। তো একটা চটপটি নিচ্ছি, আমরা দুজনে ভাগ করে খাইছি। এটা অনেক ভালো লাগে, আমি খাই তো সেজন্য আমার ভালো লাগে। যারা খায় না তারা বুঝবে না ভালোটা কি। তো খেয়ে দেখিয়েন। তো হাঁটি হাঁটি পা পা করে বাসায় চলে আসলাম। ফাইনালি বাসায় এসে রান্না বান্না শুরু করে দিছি, ভেন্ডি ভাজি করতেছি। তো রান্নাবান্নার বিষয় নিয়ে আমার একদম তাড়াহুড়া করতে ইচ্ছে হয়, মানে বেশিক্ষণ চুলার পাশে আমি দাঁড়ায় থাকতে পারি না, আমার অসহ্য লাগে। সেই জন্য আমি এত ভেজাল মুক্ত, মানে ভেজাল করি না রান্নাবান্নার মধ্যে, শর্টকাট করে ফেলতে চাই। তো বিকেলে বিকেলে বললে ভুল হবে, এটা সন্ধ্যায় নাস্তা করতেছি। আমার সব সময় যেটা খাই আর কি, আমি সব সময় আপনারা দেখেন ওটাই খাচ্ছি।